السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى في كتابه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبيل جمالك مثال محمد جمال خدامك كمال محمد فلا يرى بكماله كشفاء جماله فسجد جميع صلاته صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بكماله نزلت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
ঈদুল ফিতর পড়ার মুহূর্তে ঈদুল ফিতর আদায় করার মুহূর্তে এসে বসার তৌফিক দান করেছেন, তাই সকলে কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই শুধুমাত্র এই উৎসব করার জন্য না, প্রথমত হচ্ছে এর পাশাপাশি হচ্ছে ইমানদারদের জন্য খুশির বিষয়। দীর্ঘ একটি মাস আল্লাহর হুকুম পালন করার পর, রোজা রাখার পর, বিধিনিষেধ মানার পর, কষ্টের পর, তাকওয়া হাসিলের পর আল্লাহ তাআলা উপহার হিসেবে যে দিনটি দিয়েছেন সেদিন হচ্ছে ঈদুল ফিতর। আমরা আপনার হায়াতে আরেকটি ঈদ পেয়েছি, আর ঈদুল ফিতর পেয়েছি। কয়েক সপ্তাহ আগেও, 4-5 দিন আগেও যে ভেবেছিল বাড়ি যাবো, ঈদ করবো, আনন্দ করবো, পরিবারের সাথে ঈদ করবো, কিন্তু করতে পারে না। ঠিক না? অসংখ্য ঘটনা ঘটছে, ঘটছে। আমি তার মধ্যে করতে পারতাম না। রেল অ্যাক্সিডেন্টের হাজার মানুষ অনেক চিন্তার মধ্যে পড়ে গেছে। ঈদে বাড়ি ফিরতেছে, লঞ্চে, বাসে, রাস্তাঘাটে বিভিন্নভাবে সমস্যার সম্মুখে বিভিন্ন বিপদের মধ্যে পড়ে। কেউ দুনিয়া থেকেই চলে গেছে, আবার কেউ দুনিয়া থেকে অবস্থা হাসপাতালে বিভিন্ন ভাবে আক্রান্ত হয়ে আছে, তাদের আনন্দ দেওয়ার। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে পুরোপুরি সুস্থ রেখেছেন। শুধু সুস্থ রেখেছেন তাই না, সুন্দর মতো সশরীরে এসে ঈদের নামাজ পড়ার জন্য তৌফিক দিয়েছেন। তাই আবার অন্তর সকালে কালিমা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, কখনোই নিয়ামতের শুকর আদায় শেষ করা যাবে না। এগুলো ভাবার জন্য বেশি কিছু না, আপনি একটু আশপাশে খেয়াল করলে হবে। আমরা সবসময় বড়দের দিকে তাকাই, যে আমার থেকে বেশি ধন সম্পদ হওয়া তার দিকে তাকাই, যে আমার থেকে বেশি অর্থ হওয়া তার দিকে তাকাই, যে সুখে আছে তার দিকে তাকাই। কিন্তু আমার থেকে যে বেশি কষ্টে আছে তার দিকে তো তাকাই, আমার থেকে যে বেশি অভাবে আছে তার দিকে তাকাই, আমার থেকে যে বেশি অসুবিধার মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে তার দিকে তাকাই। তাহলে দেখবেন অটোমেটিকলি আল্লাহ শুকরিয়া আদায় হয়ে যাবে। মন থেকে দোয়া চলে আসবে, কথা বলেন ঠিক না? মন থেকে কিন্তু দোয়া চলে আসবে। আল্লাহ তাআলা আমাকে ভালো লেগেছে, আমাদের মধ্যে হাত দিয়েছে, যা হাত নাই তার দিকে তাকালে বুঝতে পারবে কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। যার পা নাই তার দিকে তাকালে বুঝতে পারবে কত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। যে অসুস্থ, বেডে শুয়ে আছে, লড়তে পারে না, মাসে মাস পড়ে আছে, সপ্তাহে পড়ে আছে, তার দিকে তাকালে বুঝতে পারবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটা সুস্থ শরীর রেখে কত বড় নিয়ামত দিয়ে রেখেছে, তখন বুঝতে পারবে। সর্বোপরি সেই মহান কাবের দরবারে আমার আসলে শিখিয়ে দেওয়া মানে কালিমা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে তখন এগুলো শেষ করা যাবে না। সর্বোপরি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন একটি দিন, ঈদুল ফিতরের দিন। আল্লাহ আমাকে আপনাকে কিছু আলোচনা শোনার জন্য, বলার জন্য এবং ঈদের নামাজ পড়ার জন্য সেখানে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জাতির উৎসব ছিল বা আছে, প্রত্যেক জাতির ঈদ আছে। প্রত্যেক জাতির কি আছে? ঈদ আছে।
আর এটা হচ্ছে আমাদেরই, এটা হচ্ছে কাদেরই? মুসলমানের আমাদেরই, মুসলমানদেরই। আল্লাহ নবী যেটা বলছেন যে এটা হচ্ছে আমাদেরই, কাদেরই? বলেন না। মুসলমানদের আমাদের বলেন না, আমাদের। আমাদের যেটা বলছে কাদেরই? আমাদের। আমাদের। এই ঈদের দিন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা আছে পরবর্তীতে কখন বলা হচ্ছে ঈদের দিন, আবার বলা হচ্ছে ঈদুল ফিতর। হ্যাঁ, নির্দিষ্টভাবে বলা হয়েছে। এই ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেন বান্দাকে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বলবেন না? বলতে কথা বলা সরাসরি ঈদুল ফিতরের দিন এই যে আমরা ঈদের নামাজে আসছি, ঈদ হয়ে আসছি, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে কি করতেছেন? আলোচনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা একটু খেয়াল রাখো। হ্যাঁ, অল্প একটা কথা শুনে কি বলেন? আমার ফেরেশতারা যে শ্রমিক তার কাজ আদায় করে, খেয়াল করতেছেন? এটা সম্পূর্ণ হাদিসের ভাষা, যেভাবে বলা আছে ওইভাবে আমরা বলছি। যে শ্রমিক কি করে তার কাজ পরিপূর্ণভাবে আদায় করে, কে দিচ্ছে এগুলা? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, রাসূল ফেরেশতাদেরকে বলছেন যে যে শ্রমিক তার কাজ পরিপূর্ণভাবে আদায় করে তার প্রতিদান কি হওয়া উচিত? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন যে শ্রমিক তার কাজ পরিপূর্ণভাবে আদায় করে তার প্রতিদান কি হওয়া উচিত? ফেরেশতারা বলেন, মা'আল রাব্বিনা, হে আমাদের রব, তাকে তার পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেওয়া উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে তার পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, যারা তাকবীর পড়তে পড়তে ঘর থেকে বের হয়েছে, দোয়া করতে করতে ঘর থেকে বের হয়েছে, দোয়ার উদ্দেশ্যে তাকবীর পড়তে পড়তে ঘর থেকে বের হয়েছে, আল্লাহ বলেন ফেরেশতাদের সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এবং তারা ক্ষমাপ্রাপ্ত হয়েই বাইরে ফিরবে। সুবহানাল্লাহ। কথা বুঝা আসছে? যারা রোজা রেখেছে কষ্ট করে, যারা আল্লাহর হুকুম পালন করেছে, যারা রমজান মাসকে মূল্যায়ন করেছে, সময়গুলো গুরুত্ব দিয়ে কাজে লাগিয়েছে, হ্যাঁ, যারা আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহ নিজে বলেন যে ওই শ্রমিকদের মজুরি হিসাবে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্ষমাপ্রাপ্ত হয়ে কোথায় ফিরবে? বাড়িতে ফিরবে। আমি কোন হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলেন যে পবিত্রতা অর্জন করেছে এবং আল্লাহর নাম বলতে বলতে নামাজ আদায় করেছে, সেই সফলতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কি করেছে? পবিত্রতা অর্জন করেছে। এবং আল্লাহর নাম আদায় করতে করতে নামাজ আদায় করেছে, সেই কি কাম? সফল কাম। সফল বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন যে পবিত্রতা অর্জন করেছে এবং আল্লাহর নাম বলতে বলতে নামাজ আদায় করেছে, সেই সফলতা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বেশি বেশি কি করতেন? তাকবীর করতেন। কি করতেন? তাকবীর পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সকল জবান থেকে পড়ি না, অন্তর থেকে পড়ি। একটু আগে বললাম আল্লাহ আমার কাছে যে নিয়ামত দিয়েছেন, কখনো নিয়ামতের সুবিধা দেন করা যাবে না, সারা জীবন চেষ্টা করে দেওয়া হবে। অন্তত অন্তর থেকে মনে প্রাণে যদি আল্লাহকে ডাকি, তাও তো আল্লাহ তাআলা খুশি হবে না? জি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমাকে করো, ডাকো ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, বলেন, আমি তোমাদের ডাকে সারা দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। আমাদের নামাজের আর ৫ মিনিট সময় আছে, আমরা বরাবর ৮টা বাজে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা ওটা ঠিক নেই, ওটা কি পিছে আছে না আগে? জি। যারা এখনো এই বিষয়টি ঘোরাফেরা করতেছেন, আর মাত্র ১০ মিনিট সময় আছে, আমরা বরাবর ৮টায় দাঁড়িয়ে যাব। ৫ মিনিট আগে থেকে নামাজের নিয়ম, অন্যান্য জিনিসগুলো বলা হবে। আমরা দ্রুত চলে আসি, আমরা দ্রুত ঈদের নামাজ আদায় করার জন্য চলে আসি। এই পবিত্র একটা দিন আমাদের জন্য এটি শুধুমাত্র উৎসব নয়, এটা আল্লাহ তাআলা দেওয়া শ্রেষ্ঠ একটি উপহার, শ্রেষ্ঠ একটি উপহার। আমাদের কি অন্যদের মতো ১০ দিন ২০ দিন বছরে উৎসব আছে? না না। আমাদের মাত্র কয়টি উৎসব? দুইটি। বলেন না কয়টি? দুইটি। তাদের গুরুত্বটাও বেশি, বছরে মাত্র ২টা দিন আছে। না, এই ২টা দিনে কি আমরা তাহলে মাসের মধ্যে অনেক আগ্রহ থাকে, হ্যাঁ, সব দিক থেকে। তো সেই ২টি দিনের মধ্যে একটি হচ্ছে আজকে ঈদুল ফিতর। ঈদের নামাজের ব্যাপারে কভার করবে, যেহেতু বছর ২বার আসলে মাত্র আমরা কি করে ভুলে যাই নিয়মগুলো, ভুলে যাই নিয়মগুলো, সেজন্য বলা হবে নিজের যাবে। তার আগে সংক্ষেপে আরো কিছু কথা বলি। এতক্ষণ শুনলাম যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমাদের নিয়ে কোন ব্যাপারে কথা বলে আলোচনা করে, শুনছি না? কাদের নিয়ে আলোচনা করে? বান্দাদের নিয়ে। বলেন না কাদের নিয়ে? বান্দাদের নিয়ে। কথা বলুন, আজকে আমাদের তাদের কথা বলেন। ঈদের দিন উৎসব আনন্দ থাকে, এটা একটা সুন্নাত। গতকালে বলছিলাম ঈদের দিন আনন্দ থাকে, এটা কি সুন্নাত। অসংখ্য ঝামেলা হয় আমাদের জন্য, হবে। আস্তে আস্তে ঝগড়া হয়েছে, হতে পারে একটা সমস্যা হয়ে গেছে, পরিবারের সমস্যা হয়েছে, কোনো সমস্যা হয়েছে, তারপর সকল সমস্যাকে সাইডে রেখে আনন্দে থাকার চেষ্টা করা, ভালো থাকার চেষ্টা করা, এটা একটা সুন্নাত। হ্যাঁ, আমরা যারা বুঝদার আছি এই জিনিস চেষ্টা করব। তাহলে একটু সেই জন্য আনন্দের সম্বন্ধে একটু কথা বলেন। তাহলে বলছিলাম আল্লাহ তাআলা আমাদের নিয়ে, বান্দাদের নিয়ে কি করে? ঈদের দিনে আলোচনা করে। কোন ব্যাপারে? এই যে কষ্ট করে যারা যে ফরজ বিধানগুলো পালন করেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা এভাবে বলছেন, হাদিসের মধ্যে এভাবে আছে যে তারা যে তাদের উপর আবশ্যক যে ফরজগুলো তারা পালন করেছে, আমি সেজন্য তারা যে শ্রমিকের মতো যে আমার হুকুমগুলো পালন করেছে, আমি মালিক হিসেবে তাদেরকে তার প্রতিদান হিসেবে আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। এটা হলো স্পেশাল এই দিনটার জন্য একটি মেসেজ, গুরুত্বপূর্ণ কথা, আহ্বান। এবার আরো কিছু কথা আমি বলি। আমি প্রায় সময় বলে থাকি, প্রথম কথা হচ্ছে আমরা আখেরি জামানায় আছি, এদের সন্দেহ নাই। হ্যাঁ, কিয়ামতের বিভিন্ন আলামত শুরু হয়েছে, বড় বড় আলামতগুলো অতি শীঘ্রই শুরু হবে। এগুলো নিয়ে বিশ্লেষণ অনেক আলোচনা আছে। আর
তার থেকে বড় কথা হচ্ছে আমাদের জীবনটাই হচ্ছে ক্ষণস্থায়ী, আমাদের জীবনটাই হচ্ছে অনস্থায়ী। পৃথিবী কতদিন আছে কতদিন থাকবে এটা কে জানে? আল্লাহ জানে। বাকি তার থেকে বড় বিষয়টা হচ্ছে আমি কতদিন আছি। কথা বলেন ঠিক না? ঠিক। আমি কতদিন আছি। আগামী ঈদুল ফিতরের নামাজ যে আমি পড়তে পারবো এটা তো কোনো কি নাই, গ্যারান্টি নাই। ঠিক না? হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ। হ্যাঁ? সেই জন্য আমি যে কথাগুলো বলছি এই চিন্তা থেকে অন্তত আমরা আমাদের অভ্যাসকে পরিবর্তন করা চাই। যত কিছু করেন না কেন যদি নিজের আখলাককে পরিবর্তন করতে না পারে, নিজের অভ্যাসকে পরিবর্তন করতে না পারে, তাহলে আর কোনো লাভ নাই। সমস্ত আমল যত আমল করতেছেন করে অনেক কষ্ট করে নামাজ আদায় করলেন, অনেক কষ্ট করে ইবাদত বন্দেগী করলেন, কিন্তু ওই আখলাক যদি ঠিক না হয় সমস্ত ইবাদত বন্দেগী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে হিংসা। কি কাজ করে? হিংসা। এটা একটা ভাইরাসের মতো না? জি। হিংসা, অন্যের গীবত, হ্যাঁ? এই জিনিসগুলো আমাদের মধ্যে বেশি, অথচ এই জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকারক। অন্তর থেকে সকল প্রকার হিংসা দূর করে ফেলতে হবে। এই যে আজকে ঈদের দিন, আজকে এই শপথ আমরা করি, যতদিন বেঁচে থাকবো হিংসাটা করে কোনো লাভ নাই। হিংসা করে নিজের লস, কার লস? নিজের লস। হিংসার আগুনে চলে যায়, তাকে আলাদা কষ্ট দেওয়া লাগে না। একজন ভালোভাবে থাকতেছে, সে ভালোভাবে থাকে কেন? এটা তার হিংসা, তার টেনশন কেন ভালোভাবে থাকে। যে ভালোভাবে আছে সে তো ভালোভাবে আছে, যে টেনশন করতেছে সে নিজে অশান্তিতে আছে। কথা বলা ঠিক না? এটা বাস্তবতা। আপনার একটা মত ভালো লাগছে, আপনি সেই মতের অনুসারী, আরেকজন অন্য মতের অনুসারী হবে কেন? সে অন্য জায়গায় যাবে কেন? এই যে হিংসাত্মক কাজগুলা, এগুলো করা যাবে? কথা বলেন না। এই দেখো কথা বলেন, এগুলো কি করা যাবে? না। সে সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ না করলে, সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ না করলে তার বিরোধিতা করার প্রয়োজন নেই। সে যখন কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবে তারও বলেন ওই কোরআন সুন্নাহ বিরোধী কাজটা ধরে ধরে বলবে যে এই কাজটা তুমি কোরআন সুন্নাহ বিরোধী করতেছো, এগুলো করা যাবে। তাহলে বিরোধিতা কিসে হবে? ওই অন্যায় হবে, যে অন্যায়টা সে করতেছে। হ্যাঁ, কিন্তু অনর্থক কাউকে নিয়ে কেউ হিংসা না করি। আমি প্রায় সময় বলে থাকি এই কথাগুলো, এটা এই জন্য বলছি সমাজের মধ্যে জিনিসটা খুব বেশি, খুব ভয়ঙ্কর রূপ বর্তমানে ফেরতারা বেশি। দেখা যায় এখানে যদি 500 মানুষ থাকে, কথা 500 এর মধ্যে 300 মতের অনুসারী। আমি কথা ভুল বলছি? আপনি দেখেন 300 500 মানে 300 এর মধ্যে চিন্তাধারা যে আমি ওনাকে ভালো লাগে, আপনি ওনাকে ভালো লাগে, দুনিয়াবি দিক থেকে বলেন, হ্যাঁ, আর দিনী দিক থেকে বলেন, আলেমের দিক থেকে বলেন, দুনিয়াবি যে কোনো কিছু দিক থেকে বলেন, কথা বলেন, পাওয়া যাবে না? সবাইকে একমত হয় না। কথা বলেন না, হওয়া সম্ভব? প্রায় বলতে যে এক মায়ের পরে 4-5 ভাই বোন, হ্যাঁ, 4-5 ভাই বোন, 4 ভাই বোন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি কোন কারণে জামাটা নিলা, 4 জন এক কারণে বলবে, ঠিক না? জি। এটা হয় কখনো? কথা বলেন না, এটা হয় না। কার কোনো সাদা ভালো লাগে, কার কোনো লালটা ভালো লাগে, একটা সাধারণ কারণ, সেখানে বসে এত মত হতে পারে না? তাহলে সেখানে কোটি কোটি মানুষ কেন আপনি ভাবেন যে একমত হবে? কখনোই সম্ভব না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী কাজ না করবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই। আমি আপনি তার ভুলটা ধরাই দেব। হিংসা একটি ভুল ধারণার জিনিস। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হিংসা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। হিংসার মধ্যে শুধুমাত্র আমরা ওই যে ব্যক্তিগত হিংসা বুঝি না, হিংসা সব ব্যাপার হতে পারে। হ্যাঁ, আপনি যে কোনো মতদর্শের হিংসা মনে করতে পারেন, অমুক অমুক জায়গায় যায় কেন, অমুক অমুক এই করেন, অমুক এটা করে না কেন, সে করেন তার ভালো লাগে। সে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে মানে, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মানে, ততক্ষণ পর্যন্ত সে আমার বন্ধু, সে আমার ভাই। কথা বলেন ঠিক না? জি। যতক্ষণ পর্যন্ত সে আমার নবীকে কি বলে, নবী বলে স্বীকার করে, যে আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, মানে তার সাথে আমার কোনো কি নাই, দ্বন্দ্ব রাখার কোনো সুযোগ নাই।
কথা বলেন, এই মেসেজগুলো এখানে নিতে পারি না, জি কথা বলেন না, এগুলো প্রভাব করে অর্ধেক অশান্তি দূর হয়ে যায় সমাজ থেকে, অর্ধেক অশান্তি দূর হয়ে যায়। কথা কি বোঝা আছে? জি কথা বলেন না, বুঝতে পারছেন? জি। সময় হয়ে গেছে, আমি কথা শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের আবদার থাকবে, এই কাজটা করবেন ইনশাআল্লাহ। এই জনতা আমাদের কথা বলছে, সকল ভুল হচ্ছে এগুলা। হ্যাঁ, হিংসা ছেড়ে দেব, হ্যাঁ, কি বল অনর্থক বন্ধের বিরুদ্ধে প্রয়োজন নেই, এগুলা ছেড়ে দেব, ভালো কাজগুলো করব। আমাদের সমাজকে রাসূলের, আমাদের আদর্শকে রাসূলের আদর্শ মোতাবেক পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, সকলে পড়ে আমিন। ঈদের নামাজ এটা হচ্ছে ওয়াজিব। এটা কি ওয়াজিব? শুধুমাত্র পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। মহিলারা যদি পড়তে চায় তাহলে পড়তে পারে, ব্যবস্থা থাকলে করে, কিন্তু ওয়াজিব কাদের জন্য? জানা থাকা লাগবে, আমার বেচতে পারতেছে কাদের জন্য ওয়াজিব? পুরুষের জন্য। পুরুষদের জন্য ঈদের নামাজ ওয়াজিব। অতিরিক্ত 6 তাকবীরে ইমামের বিষয়ে আদায় করতেছি, এ নিয়ম করব। তাকবীর প্রথমত হলো স্বাভাবিক নামাজের মতো আমরা দুইটা নামাজ পড়বো, দাঁড়াবো, তাকবীর দিয়ে হাত বাঁধবো, সানা পড়বো। কি পড়বো? সানার পরে 3টা তাকবীর দেব। প্রথম 2 তাকবীরে হাত উঠিয়ে ছেড়ে দেব, 3 নাম্বার তাকবীরে হাত বেঁধে ফেলবো। জি একটু খেয়াল করে, একবার বলবো, সময় কম। তারপরে স্বাভাবিকভাবে কেরাত, হ্যাঁ, ফাতিহা কেরাত, তারপরে রুকু সিজদা, তারপরে আবার উঠে কেরাত, ফাতিহা কেরাত, তারপরে রুকুর আগে দিয়ে 3টা তাকবীর হবে, হ্যাঁ, এবং 3 তাকবীর হাত ছেড়ে দেব। চতুর্থ নাম্বার তাকবীরে রুকুতে চলে যাব। সাধারণত নামাজ শেষ করে এরপর খুতবা পাঠ করা হবে। খুতবা শোনাটাও জরুরি, সেটাও ওয়াজিব। ঈদের অত্যন্ত বিধান হচ্ছে খুতবা। আমরা কেউ খুতবা না শুনে যাব না, খুতবার সময় কথা বলবো না, এগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। খুতবা শেষ করে তারপরে চলে যাব নাকি? জি তারপর কোনো আনুষ্ঠানিকতা নাই, কিছু নাই, আছে। হ্যাঁ? তাহলে যেহেতু বললেন যে মসজিদে আসছে, যে ঈদগাহে আসছে, এই যে এত সুন্দর পরিবেশ, এটা আমরা আপনার তৈরি করছি না? জি এটা বিষয়ে আনুষ্ঠানিক আচরণ নাই, আনুষ্ঠানিকতা আছে না? জি হ্যাঁ? এই মাত্রাগুলো বিষয় আছে, হ্যাঁ, তারপরে মসজিদের কিছু বিষয় আছে, এসব বিষয়ে কিছু কথাবার্তা থাকে, আবার হাদিয়ার বিষয়ও থাকে, ঠিক না? সব মিলিয়ে আমরা একেবারে আল্লাহর রহমতে দোয়া করে যাব ইনশাআল্লাহ। জি, আমরা সবাই দাঁড়িয়ে কাজ শুরু করি।